আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব সব কিছু নিজের গাছের সবজি। তো এইদিকে পুঁই শাক উঠিয়ে নিয়েছি আর এইদিকে ঢ্যাঁড়স উঠিয়ে নিয়েছি। তো এইখানে যে ঢ্যাঁড়সগুলো আছে প্রায় 2 দিনে উঠিয়ে তারপরে হয়েছে। তো যাই হোক, যতটুকুই হোক, নিজের গাছের সবজি, নিজের গাছের ফল খাওয়ার মজাটাই আলাদা। তো অলরেডি আমি সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট রান্না করার পালা। এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে, আর তরকারিটা আমি আগেই বসিয়ে দিয়েছি, ভাত আর তরকারি। তো ভাত অলরেডি হয়ে গিয়েছে আর এইদিকে তরকারিটা হচ্ছে। তো পুঁই শাকে আমি সবসময় একটু পানিটা বেশি দিই, যদিও আমি ঝোল ঝোল একটু বেশি রাখি। তো জানি না কে কীভাবে খান। এই তো পুঁই শাকের তরকারিটা হয়ে যাচ্ছে, তো এইখানে হচ্ছে ঝোলঝুলি রাখবো। আর অলরেডি আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো বাবুর জন্য এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। বাবু একটু অসুস্থ, এই জন্য ওকে একটু ডিমটা খাওয়াবো। এই তো পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গিয়েছে। তো আমি একটু ঝোল বেশি খাই, পুঁই শাকের তরকারিতে মুড়ি দিয়ে খাই, ভাত দিয়ে খাই। তো ফাইনালি তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন মুড়ি দিয়ে পুঁই শাকের তরকারিটা খাবো। আর আমার কাছে অনেক ভালো লাগে পুঁই শাকের তরকারিটা মুড়ি দিয়ে। কার কাছে কেমন লাগে জানি না, তো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রান্নাগুলো আমার কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।